হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আপনার টবে থাকা আম গাছকে সঠিকভাবে গ্রোথ করতে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি দেখে আপনি অবশ্যই উপকৃত হবেন। পাশাপাশি ছাদ বাগানে আম গাছকে সঠিকভাবে বাড়ানোর সমগ্র প্রক্রিয়া বা প্রসেস আপনি অবশ্যই বুঝতে পারবেন। পাশাপাশি এই সময় ছাদ বাগানে আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসতে গেলে কী পরিমাণ পরিচর্যা করতে হবে, সঠিক পরিমাণ কী খাবার দিতে হবে, তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট উপস্থাপনাটি। স্কিপ করে কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা যে আম গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো বারোমাসি এবং মিষ্টতার দিক থেকে সেরা একটি জাত, সেটা হলো কাটিমন। এখনও আপনারা গাছের গোড়াতে স্টিকারটি দেখতে পাচ্ছেন যে কাটিমন আম। এই কাটিমন আম গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয় সঠিকভাবে বৃদ্ধির জন্য। যদিও আমার এই গাছটি একদম ছোট এবং ছোট্ট একটি পাত্রে আছে, তবুও গাছে সঠিক পরিমাণ খাবার দেওয়া আবশ্যিক। এই খাবারের মধ্যে প্রধান এবং অন্যতম খাবারের থাকবে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট গঠিত খাবার। তো আসুন কি কি খাবার এখানে দেব আপনাদের দেখাই, এবং আমি অলরেডি খাবারের প্রদান প্রসেস শেষ করে ফেলেছি। পাশাপাশি এই সময় গাছে অর্থাৎ সঠিক পরিমাণ খাবার যদি আপনি দিতে পারেন, আগামী সিজনের জন্য আপনার এই ছোট গাছগুলো কিন্তু বড় হয়ে উঠবে। তো কি সেই খাবার দিলাম আসুন আলোচনা করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে গাছের গোড়াতে আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আলু, অর্থাৎ সবজির খোসা পচা। এই আলুতে প্রচুর পরিমাণ প্রোটিন, ফ্যাট, এখানে প্রচুর পরিমাণ পটাশ, ফসফরাস থাকে, তাই এটি কিন্তু গাছের জন্য অত্যন্ত দরকারি। আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের মাটিতে কিন্তু জৈবভাবে খাবার প্রদান করি, কারণ জৈবভাবে গাছটিকে বাঁচিয়ে রাখতে চাই। রাসায়নিক খাবার খুব কম প্রদান করি বলবো না, কিন্তু খুব কম প্রদান করি, কারণ এই রাসায়নিক খাবারের মধ্যে গাছের বিভিন্ন ধরনের উপাদান থাকে যেগুলোও কিন্তু গাছের দরকার। তাই কিন্তু অবশ্যই কিন্তু রাসায়নিক খাবারও প্রয়োগ করা যেমন দরকার, ঠিক তেমনি বেশি পরিমাণ জৈব খাবার প্রয়োগ করা দরকার। তো এই কোন খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে আসুন এবার বলে দিন। টবের মাটিতে, অর্থাৎ এই যে টবের মাটি বলুন, কন্টেনার বলুন, আম গাছের মাটিতে কখনো নিম খোল, বাদাম খোল এবং সর্ষের খোল, এই তিনটি খোল প্রয়োগ করবেন না, কারণ এই তিন খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন বেশি প্রয়োগ করা হয়ে গেলে মাটি নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়, গাছের পাতা পুড়ে যায়, গাছে নানা ধরনের সমস্যা হতে পারে। এর পাশাপাশি কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে গেলে গাছের রুটের সমস্যা হয়ে যায়, গাছ কিন্তু অনেক সময় বৃদ্ধি স্থমিত হয়ে যায়, সেই জন্য গাছ অনেক সময় বাড়তে চায় না। তাই এই তিন খোল এড়িয়ে আপনারা বাকি যে সমস্ত খাবারগুলো আছে, অর্থাৎ হাড় গুঁড়ো, শিংকুচি, বিভিন্ন ধরনের এসএসপি, টিএসপি যেগুলো আছে, সেই সমস্ত খাবার কিন্তু দিতে পারেন। পাশাপাশি সবজি পচা জল, আলুর খোসা ভিজানো জল, বিভিন্ন ধরনের কম্পোস্ট সার, এই ধরনের খাবারগুলো আপনারা দিলে কিন্তু গাছ সঠিকভাবে বৃদ্ধি হয়ে উঠবে। এর পাশাপাশি গাছে ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে, কারণ ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ কিন্তু আবশ্যিকতা রয়েছে। ছাদ বাগানে গাছে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হয়, কারণ ফাঙ্গাস এবং কীট পতঙ্গের উৎপাত কিন্তু গাছে প্রচুর পরিমাণ হয়। দেখুন গাছটি গ্রোথ প্রচুর পরিমাণ থেমে আছে, এবং গাছটির সঠিক পরিমাণ খাবার দেওয়ার ফলে এখনও পর্যন্ত গ্রোথ আমি দেখতে পাইনি। তবে আগামী কয়েকদিনের মধ্যে গাছে যে গ্রোথ হবে তার কিন্তু স্পষ্ট একটি নিদর্শন আমি দেখতে পাচ্ছি। এইভাবে প্রত্যেকটি ছাদ বাগানের আম গাছগুলোকে কিন্তু গ্রোথ করা যায় সঠিকভাবে খাবার প্রদান করে, অর্থাৎ মিশ্র রাসায়নিক সমস্ত খাবার উভয় একসঙ্গে প্রদান করে ছাদ বাগানে কিন্তু আম গাছকে, সমস্ত প্রকার আম গাছকে কিন্তু গ্রোথ আনানো যায়, গ্রোথ করানো যায়। তাই কিন্তু অবশ্যই আপনারা সঠিকভাবে খাবার প্রদান করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক 3 মাস অন্তর ছাদ বাগানের টবের মাটিতে গাছে কিন্তু খাবার দিতে হয়। এই খাবার দেওয়ার প্রসেসটা আপনারা অবশ্যই ঠিক রাখবেন। সমস্ত ধরনের জৈব খাবারগুলো আপনার ছাদ বাগানে এই গাছের গোড়াতে অবশ্যই দিলে কোনো ধরনের সমস্যা হবে না। আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু দিতে পারেন। গাছের স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। তাই এই সময় অবশ্যই আপনারা এই গাছের গোড়াতে খাবার দিতে পারবেন। তবে শুধুমাত্র ম্যাচিওর গাছগুলোতে কিন্তু খাবার দিলে কোনোভাবেই ফুল আসবে না। যে সমস্ত গাছে ফুল আসার সময় সেই
সেই সমস্ত গাছের গোড়াতেও কিন্তু মনের ভুলেও খাবার দেবেন না। শুধুমাত্র ছোট গাছ যে গাছগুলোর গ্রোথ হচ্ছে না সেই গাছের ক্ষেত্রে আমি এই তথ্যটি দিলাম। শুধুমাত্র ছোট গাছ যে গাছটি আগামী সিজনের জন্য ফল নেবেন, এবছরে আপনারা বাড়িয়ে তুলতে চাইছেন, সেই সমস্ত গাছের ক্ষেত্রেই কিন্তু আমি এই প্রসেসটার কথা বললাম। তাই অবশ্যই ভিডিওটি দেখবেন ভালোভাবে, ভুল বুঝবেন না এবং উল্টোপাল্টা অবশ্যই ভুল বুঝে কমেন্টস করলে দুঃখিত হয়। তাই অবশ্যই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে হয়ে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।